আজকে দিনটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথা আমাদের খুব গৌরবের দিন। আমরা এই জননায়কের মৃত্যুর এত বছর পরও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে সেটা অনেকেই ভাবেনি, কিন্তু আমি ভেবেছিলাম যেটা একদিন আসবে। এবং যখন ওই দিকের এটা শুনি যখন বর্ধমানে, তখন আমরা একে অপরকে জড়িয়ে ধরে কেটে ফেলেছি। আমাদের আবেগটা কোন জায়গায় তখন গেছে যে আমরা কথা বলবো, সে কথাটাই আমাদের হারিয়ে গেছে। এবং আমাদের পশ্চিমবাংলার যে হত গৌরব, যে গৌরবগুলো বামফ্রন্ট এবং তৃণমূল তলানিতে থেকে গিয়েছিল এবং সত্য ইতিহাসটাকে ভুলে দিতে চেয়েছিল, আমরা সেই সত্য ইতিহাসের দিকে আবার যাব। বর্তমান সমাজে যখন মানুষ হারিয়ে যাচ্ছে তখন এদের আদর্শে এমন উদ্যোগ মানবিকতার সবার আদর্শে এই পশ্চিমবাংলা গঠন হবে। তাদের যে মূল বক্তব্য ছিল, তাদের যে আদর্শ নীতি, আমরা আগামী প্রজন্ম যারা তাদের মধ্যেও এটা বিতরণ করার চেষ্টা করব স্কুলের মাধ্যমেও। আগামী দিনে আমি জানি এই ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গের যে পাঠ্য বই থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, শিক্ষা, দেশ যে রাষ্ট্রনায়ক এবং আমাদের সবাইকে যে সুখে শান্তিতে এই যে আমরা যে বেঁচে আছি, আমাদের যে সুস্থভাবে বেঁচে আছি ও সুস্থভাবে চলাফেরা করছি, সেই জিনিসটা আজকে আমরা ফিরে পেয়েছি ওনার জন্যে। না হলে আমাদেরও একদিন পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এবং পল্লাপল্লি নিয়ে রাতের অন্ধকারে আমাদের চলে আসতো পাকিস্তানি হানাদের অত্যাচার থেকে। তাই সেই জন্য আমার কোটি কোটি প্রণাম যে উনি এবং ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রণব মুখোপাধ্যায়, প্রণবানন্দ মহারাজ, উনি যৌথভাবে আন্দোলন করে আজকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছেন। এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমরা পশ্চিমবঙ্গে খুব সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করছি। আগামী দিনে আরও যে চিন্তাধারা ওনার ছিল, যা সমস্ত মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা সমস্ত দিকে থেকে ওনার ভাবধারা, ওনার শিক্ষানীতি, ওনার রাষ্ট্রভক্তি, ওনার ত্যাগ, উনি রাষ্ট্রের জন্য জীবনদান করেছেন সমস্ত কিছু, এবং কংগ্রেস সিপিএমের যে কালাদি আমরা এই আবার বাংলাদেশ কাছে। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম ও পরিচয়? এটা সরকার পরিচয়? রাজ্য এক্সিকিউটিভ মেম্বার।